মনে হয় আমার মনে সায় দিয়েছে, আমার মনে হয় আমার আর ঘরে ফেরা হবে। তুই আমায় কৃপা করে ক্ষমা করিস গোপাল, আমার মনে হয় আমার ঘরে ফেরা হবে। নয়ন জলে কাঁদছি আর যাচ্ছি। ও গো জমিদার ভবনে গেলে খন্তি কোদাল যা কিছু সবকিছু হাতে দিয়ে বললো যা ওই যে ওখানে গিয়ে কুয়ো খোঁড়। খন্তি কোদাল নিয়ে কুয়ো খুঁড়ছে, পাড়াপাড়ি করে কুয়ো খুঁড়ছে যেন গিয়ে একটু বৈষ্ণব ভজন আবার দর্শন হবে। পাড়াপাড়ি করে কুয়ো খুঁড়ছে, এই খুঁড়ছে আর মাটি ফেলছে উপর দিকে, খুঁড়ছে মাটি ফেলছে। এই খুঁড়তে খুঁড়তে এত জোরে মাটি খোঁড়া শুরু করেছে, খুঁড়তে খুঁড়তে গভীরে চলে গেছে। মাটিগুলো ফেলছে, মাটিগুলো ফেলছে, কিন্তু উপর থেকে এমন একটা মাটির ধস নেমে আসে যে মাটির ধসে দীনদাস ঢেকে গেল। সবাই বলছে হ্যাঁ গো, প্রজাগণ বলছে দীনদাস মাটি চাপা পড়েছে, মাটি চাপা পড়েছে। জমিদার বলছে থাক থাক, ওটা কাগাও, ওকে মাটি থেকে খুঁড়তে গেলে এখনো দুটো শ্রমিক পরিশ্রম করাতে হবে।
আর দুটো শ্রমিকের বেতন দিতে আমার অনেক টাকা লেগে যায়, দরকার নেই। ও মাটি চাপা পড়েছে, মাটি চাপা পড়ে মারা যায়। দিনু দাস মাটি চাপা পড়ে, সবাই বলছে দিনু দাস মারা গেছে। এদিকে হৈমবতী রান্না করে গোপালকে ভোগ লাগিয়ে সেবা দিয়ে অধরামৃত প্রসাদ বৈষ্ণবদের সেবা দিয়ে, চারজন বৈষ্ণব সেবায় বসেছে। বলছে মা, তোমার স্বামী কোথায়? বলে বাবা, আমার স্বামী একটু কাজে গেছে। মা, তুমি জানো না, তুমি জানো না কলিযুগে দুই ধর্ম হয়, এক হলো বৈষ্ণব সঙ্গীতে করো নাম সংকীর্তন, আর দুই হচ্ছে বৈষ্ণব সঙ্গীতে করো প্রসাদ সেবন। মা, তোমার স্বামীকে দেখি দাও, আমরা সবাই মিলে প্রসাদ পাবো। মা, হৈমবতী বলছে একটু দাঁড়ান, আমি স্বামীকে ডেকে নিয়ে আসি। এই বলে ছুটেছে। হ্যাঁ গো, তোমরা আমার স্বামীকে দেখেছো? তোমার স্বামী দিনু দাস? বলে হ্যাঁ, ও তো জমিদার ভবনের দিকে যেতে দেখলাম। ছুটতে ছুটতে হৈমবতী জমিদার ভবনে। হ্যাঁ, আমার স্বামীকে তোমরা দেখেছো? তোমার স্বামীর নাম কি? দিনু দাস? বলে হ্যাঁ, ও কিছুক্ষণ আগে ওই যে কুয়ো খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছে, সঙ্গে সঙ্গে বাজ পড়ে গেল। স্বামী হারানো কি যন্ত্রণা! হৈমবতী ধুলাই গোড়াগড়ি দিয়ে স্বামী বলে যাচ্ছে, চোখের জল মুছে বলছে দাদা, এইভাবে কাঁদলে হবে না, ঘরে বৈষ্ণব আছে, বৈষ্ণব যদি চলে যায় আমার স্বামী বাক্য আমি রক্ষা করতে পারবো না, ভগবানও কি চলে যাবে। চোখের জল মুছে, স্বামী হারানোর যন্ত্রণা মাথায়, চোখের জল মুছে হৈমবতী ছুটেছে। বৈষ্ণব, আমার স্বামী কাজে ব্যস্ত, আসতে পারবে না, আপনারা কৃপা করে একটু নিজ গুণের সেবা গ্রহণ করুন। বলে আচ্ছা মা। চোখের জল মুছছে হৈমবতী। চারজন বৈষ্ণব সেবা নিয়ে হাত পা ধুয়ে হৈমবতীর মাথায় চার বৈষ্ণবে হাত দিয়েছে। বলে মা, তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক। যেমনি বলেছে শাখা সিঁদুর অক্ষয় হোক বলে যেমনি আশীর্বাদ করেছে, হৈমবতী চার বৈষ্ণবের চরণ ধরে কাঁদছে। ও গো বৈষ্ণব গো, একই আশীর্বাদ দিয়ে গেলে, আমি যে কিছুক্ষণ আগে আমার শাখা সিঁদুর হারিয়ে ফেলেছে, আমি যে কিছুক্ষণ আগে আমার শাখা সিঁদুর কেঁদো না, কেঁদো না। হয় যদি বৈষ্ণব ধর্ম বলে, বৈষ্ণব ধর্ম বলে কোনো ধর্ম বৈষ্ণব ধর্ম বলে যদি জগতে কোনো সত্য থাকে, শোনো আমাদের আশীর্বাদ কোনোদিনই বৃথা হয়ে যাবে। তোমার শাখা সিঁদুর অক্ষয় হবে হবে হবে। তার জন্য বৈষ্ণব চলে। দেখতে দেখতে মা 30টা দিন কেটে গেল। 30টা দিন কেটে গেল। ঠিক জমিদারের ভবনের পাশ দিয়ে একজন বৈষ্ণব প্রভাত বেলা, ব্রহ্ম মুহূর্ত, প্রভাত বেলা, ভোরবেলা হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, গৌরাঙ্গের গুণকীর্তন গাইতে গাইতে যাচ্ছে। প্রভাত বেলা সচিরয়ার মাঝে প্রভাত সময় প্রাণ গৌর নাচিয়া প্রভাত সময় কালে সচিরয়ার মাঝে প্রাণ গৌর নাচিয়া প্রভাত সময় কালে সচিরয়ার মাঝে প্রাণ গৌর নাচিয়া
চুরানি মাঝে প্রাণ